আমাদের মহাবিশ্ব এতটা বড় যে তার আকারের বিষয়ে আমরা যদি কল্পনাও করি আমাদের কল্পনার জগৎ ছোট পড়ে যাবে। আমাদের পৃথিবীর মাটিতে এত বালিও নেই যে এত গ্রহ নক্ষত্র মহাবিশ্বতে আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মহাবিশ্বর কিছু এমন রহস্যময় গ্রহর বিষয়ে আলোচনা করব যার বিষয়ে আপনারা আগে কোনোদিনও শুনেননি। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের প্ল্যানেটটা সবচেয়ে বেশি রহস্যময় আর অদ্ভুত। এক নম্বর গ্রহটা হয়েছে ডায়মন্ড প্ল্যানেট। এই গ্রহর আসল নাম 55 ক্যানক্রি ই, আর এই গ্রহটা মানুষের দ্বারা খোঁজা একমাত্র গ্রহ যেটা হীরারে তৈরি। এই গ্রহর হীরা থাকা ভাগ আমাদের পৃথিবীর ওজনের থেকেও 3 গুণও বেশি। এই গ্রহটা 2003 সালে খোঁজা হয়েছে। বৈজ্ঞানিকের মতে এই গ্রহর 3 ভাগের 1 ভাগ হীরারে তৈরি। এই গ্রহটা স্টার 55 ক্যানক্রি এর বহুত পাশে রয়েছে, যার কারণে এই গ্রহর তাপমান মিনিমাম 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। বন্ধুরা, এত ধনী একটা গ্রহ খোঁজা হলেও এখানে আপনি কোনোদিনও যেতে পারবেন না, আর গেলেও গ্রহটার তাপমান এত বেশি যে গ্রহটাতে নামার আগে আপনার হাড্ডি পর্যন্ত গলে যাবে। 2 নম্বর গ্রহটা হয়েছে কেপলার 452b। 2005 সালে নাসার মতে পৃথিবীর মতো একটা গ্রহ খোঁজা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কেপলার 452b। যেমনি আমাদের পৃথিবীর নিজা সূর্য আছে তেমনি কেপলার 452bরও নিজা সূর্য আছে, যার নাম হয়েছে G2 স্টার। কিন্তু অদ্ভুত কথাটা হলো যে পৃথিবীর থেকে সূর্য যত ব্যবধানে রয়েছে ঠিক একই রকম দূরে কেপলার 452bর সূর্যও রয়েছে। আর কেপলার 452bর বাতাবরণও একদম পৃথিবীর মতোই। আমাদের পৃথিবীর মতোই সেখানে জল, মাটি আর বাতাস থাকার সম্ভাবনাও আছে। আর এইগুলো যদি সেখানে থাকে তাহলে আমাদের পৃথিবীর মতোই সেখানেও নানান ধরনের ভিন্ন প্রাণী থাকার সম্ভাবনাও বেশি। পৃথিবীর সঙ্গে এত মিল থাকার কারণে এই প্ল্যানেটটাকে আর্থ 2.0 বলা হয়। আমাদের পৃথিবীর সূর্যর এক চক্কর লাগানোর জন্য 365 দিন সময় লাগে। ঠিক এইরকম কেপলার 452b তার সূর্য G2র চক্কর 385 দিনে লাগায়। আমাদের সূর্য 4.6 বিলিয়ন বছর পুরোনো, ঠিক সেই রকমই কেপলার 452bর সূর্য 6 বিলিয়ন বছর পুরোনো। কেপলার 452b আমাদের পৃথিবী থেকে 2 গুণও বড়। কিন্তু সেখানে যদি এলিয়েন থাকার সম্ভাবনা এতই বেশি, তাহলে তাদের বিষয়ে কেন আমরা কোনো ইনফরমেশন পাইনি? কারণ বন্ধুরা, প্ল্যানেটটা পৃথিবী থেকে 1400 লাইট ইয়ার দূরে রয়েছে। এত দূরের গ্রহ একটাতে যাওয়া বা যোগাযোগ করার টেকনোলজি এখনও আমাদের মানব সমাজের কাছে নেই। বন্ধুরা, যদি আপনার এই দুটো প্ল্যানেটের কথা শুনে এতটুকু ভালো লাগেনি, তাহলে অল্প এই গ্রহটার কথা শুনুন। এই গ্রহটাতে বৃষ্টি তো হয়, কিন্তু বৃষ্টিটা পানির হয় না, কাচের বৃষ্টি হয়। আসলে এই গ্রহটার বাতাবরণ সিলিকা দিয়ে তৈরি, আর এই সিলিকা বালিতে পাওয়া যায়। এই কাচের বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয়, কারণ সেখানে বাতাস 8700 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে থাকে। আপনাদেরকে বলে দিই, বাতাসের এই স্পিড শব্দ একটার স্পিডের থেকেও 7 গুণও বেশি। আপনারা হয়তো শুনে বিশ্বাস করছেন না, কিন্তু এটাই সত্যি। 1 সেকেন্ডের জন্য কল্পনা করেন আপনি এই প্ল্যানেটটাতে আসেন আর এই সিলিকার বৃষ্টি আপনার উপরে পড়ছে, তাও শব্দর স্পিডের থেকেও বেশি জোরে পড়ছে। এই দৃশ্যটা কল্পনা করতেও ভয় করে। এর সঙ্গে এই গ্রহর তাপমান 930 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, যার কারণে সিলিকা পার্টিকেলগুলো কাছে পরিবর্তন হয়ে যায়। এই প্ল্যানেটটার নাম হয়েছে HD 1897773b। কিন্তু বন্ধুরা, এই প্ল্যানেটটা মহাকাশ থেকে দেখলে একদম শান্ত লাগে, কেউ বলতেও পারবে না যে এখানে এমন একটা ভয়ানক কাচের বৃষ্টি হয়। 4 নম্বর গ্রহটার নাম হয়েছে গ্লিস 436b। এই প্ল্যানেটটাকে 2004 সালে ডায়মন্ড প্ল্যানেটের সঙ্গে আবিষ্কার করা হয়েছে। এই গ্রহটার বিশেষত্ব হয়েছে এটা একটা আগুনে জ্বলা বরফের প্ল্যানেট। এই কথা শুনে আপনারা বলবেন, ভাই তুই কি বলছিস, গ্রহটা পুরো বরফের তৈরি, তাও আগুনে জ্বলে? কিন্তু বন্ধুরা, ভরসা করেন, এইটাই গ্রহটার বিশেষত্ব। আর গ্রহটার তাপমান 450 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, কল্পনা করেছেন কি, পুরো বরফ দিয়ে ঢাকা গ্রহ একটার তাপমান 450 ডিগ্রি সেলসিয়াস? কিন্তু বন্ধুরা, এটা কি করে সম্ভব? আসলে গ্রহটার গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি যে বেশি তাপমানের কারণে যদিও বরফ গলে গ্যাসে পরিবর্তন হয়ে যায়, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে গ্যাস উপরে যাওয়ার বদলে সিধা গ্রহটার ভিতরে চলে যায়, আর এই গ্যাস আবারও বরফে পরিবর্তন হয়ে যায়, আর এই রোটেশন প্রসেস চলে থাকে। এই প্রসেসের কারণে বরফ গ্যাসে পরিবর্তন হইলেও বৃষ্টি হয় না। বন্ধুরা, এত সময় আমি যেগুলো গ্রহর বিষয়ে আপনাদেরকে বললাম সেইগুলো পৃথিবী থেকে বহুত দূরে রয়েছে, কিন্তু অন্তিম গ্রহটা আমাদের সোলার সিস্টেমে রয়েছে, যার নাম হয়েছে টাইটান, যেটা শনি গ্রহর চাঁদ। যেই রকম পৃথিবীর নিজের ন্যাচারাল স্যাটেলাইট চাঁদ আছে, ঠিক সেই রকমই শনি গ্রহর নিজের চাঁদ আছে, যাকে টাইটান বলা হয়। কিন্তু এই গ্রহটাতে এমন কি বিশেষত্ব আছে? বন্ধুরা, টাইটানের বায়ুমণ্ডল এত ঘন যে 2005 সালের আগে আমরা জানতাম না টাইটানের ভিতরে কি আছে। তো বন্ধুরা, 2005 সালের পরে বৈজ্ঞানিক টাইটানের ভিতরের অবস্থার বিষয়ে কিছু ইনফরমেশন সংগ্রহ করেছে। টাইটানে বাতাবরণের সঙ্গে নদীও আছে, সেখানে পৃথিবীর মতো বৃষ্টি হয় না, কিন্তু টাইটানের তাপমান -179 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে টাইটানের পানি টাচ করলেও পাথরের মতো অনুভব হতে পারে। টাইটানের ন্যাচারাল গ্যাস মিথেন গ্যাসিয়াস অবস্থায় থাকে না, লিকুইড অবস্থায় থাকে। তো বন্ধুরা, এত সময় যে আমি নদীর কথা বললাম, সেখানে পানি নয়, মিথেন গ্যাস পাওয়া যায়।
এখন পর্যন্ত টাইটান গ্রহর কেবল 20% অংশের বিষয়ে সায়েন্টিস্টরা জানতে পেরেছে। কেবল এই 20% অংশতে এত বেশি ন্যাচারাল গ্যাস আছে যে আমাদের পৃথিবীর পুরো ন্যাচারাল গ্যাস আর তেলের থেকেও 100 গুণ বেশি। বন্ধুরা, আপনি যদি টাইটানে যেতে পারেন আপনি সেখানে উড়তে পারবেন। আসলে টাইটানের অ্যাটমসফিয়ার বেশি ঘন, আরেকদিকে গ্র্যাভিটি বেশি কম, যার কারণে আপনি যদি আপনার হাতে আর পায়ে পাক লাগিয়ে উড়তে চেষ্টা করেন আপনি সহজেই টাইটানের অ্যাটমসফিয়ারে উড়তে পারবেন। তো বন্ধুরা, কোনটা গ্রহ আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এর পরের ভিডিওটা কোন টপিকে বানানো উচিত কমেন্ট করে জানাবেন।